পাগল বাবার মন্দিরে অনুষ্ঠান, নাম গান সেবা সব ব্যবস্থা আছে। এই যে রাধা কৃষ্ণ আমাদের রাধা মাধব দাঁড়িয়ে আছে এখানে, উনিই সেবা দিয়েছে। তো আমাদের ইউটিউব চ্যানেল আছে যেহেতু, সেই জন্য মানে দাদা সেবার মধ্যে মানে প্রভুকে দেখা কমিটিতে আসি। আচ্ছা, আপনাকে আমরা পর্যবেক্ষণ করি। বলছি আমি ঘটনাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি1004। তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি জাস্ট একটু আগেই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়েছি জাস্ট। তো আজকে আমরা যাব হচ্ছে, আমি মা রিজু তিনজন মিলে যাব হচ্ছে একটা আশ্রমের ঘটনা বিবরণ সমস্ত ওখানে বাবাজি বলেছেন, সেটা সপ্তাহে তুলে ধরবো। কি মাহাত্ম্য আছে আশ্রমে সেটা সপ্তাহে তুলে ধরবো। তার জন্য কি করতে হবে, তোমাদের ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে। তো চলো আর বেশি বড় করবে না, আশ্রমে গিয়ে ডিরেক্ট তোমাদের সাথে আসছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো গাইসটা। চলো। 2 hours later. এখন আমরা এই যে দেখছো একটা মঠের দিকে যাচ্ছি, মা বললো। তো চলো কোন মঠে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই ধর, আর এই যে আমার মা শুধু আগে আগে চলে যাচ্ছে। এই যে স্নান করা কমপ্লিট, এবার একটা মঠের দিকে কোথায় মা নিয়ে যাচ্ছে আমরা জানি না, আমরা আসিনি এইদিকে, মা জানে। তো চলো মঠের দিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো চলো। এই যে মঠে এসছি, মঠে অনুষ্ঠান হচ্ছে মনে হয়। তো দেখো এই আশ্রমে এখন অনুষ্ঠান হচ্ছে। এই যে বক্স, যার জন্য আমি বক্স বাজছে বলে কপিরাইট পড়বে, যার জন্য ভয়েস রেকর্ড দিচ্ছে। আর এখানে দেখো সমস্ত এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আশ্রমে, বাবাজির আশ্রমে। আর এই দেখো আমি তোমাদের সপ্তাহে ঘুরে ঘুরে দেখাবো। মা উঠলো, এবার আমিও যাচ্ছি। এই যে বাবাজিকে এখন সেবা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। এই যে বাবাজিরা, হ্যাঁ, তাদের নামই আশ্রম, বাবা গোপাল এদের নামই আশ্রমটা। আর এখানে সমস্ত যাত্রীরা বসে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো যে ওখানে সেক্রেটারি ছিল, সে আমাকে বলল ভেতরের দৃশ্য, এখানে এই দেখো ভেতরের দৃশ্য, এখানে সেবা দেওয়া হয়েছে রাধা মাধবকে। তারপরেও আমাকে এখানে ঢুকিয়ে আমাকে আশ্রমের ব্লগটা করতে বলেছে, এখানে সমস্ত কিছু তুলে ধরার জন্য। এই দেখো আমাদের রাধা মাধব কত সুন্দর। তো তোমরা এ দৃশ্যটা দেখতে থাকো। এই যে আমাদের প্রভু এখন সেবা দিয়েছে। তো এখানে এই যে আমাদের প্রভু, তো এটা মানে কি উদ্দেশ্যে মন্দিরটা, মানে কোন প্রভুর উদ্দেশ্যে এটা করা হয়েছে সেটা একটু বিবরণ দাও। জন্মাষ্টমী অনুষ্ঠানে পাগল বাবার মন্দিরে অনুষ্ঠান, নাম গান সেবা সব ব্যবস্থা আছে আজকের দিনে। জন্মাষ্টমী উপলক্ষে পাগল বাবার মন্দিরে অনুষ্ঠান। আচ্ছা, তো বাবাজি বলে দিলেন, তো শুনেছে। এই যে সেবা দেওয়া হয়েছে এখন আমাদের প্রভুকে। এই যে রাধা কৃষ্ণ আমাদের রাধা মাধব দাঁড়িয়ে আছে এখানে, উনিই সেবা দিয়েছে। তো আমাদের ইউটিউব চ্যানেল আছে যেহেতু, সেই জন্য মানে দাদা সেবার মধ্যে মানে প্রভুকে দেখা বলে দাও। আমি হচ্ছে এই আশ্রমের কমিটিতে আসি। আচ্ছা, আপনাকে আমরা পর্যবেক্ষণ করি সবার জন্য। এরপরে আরও অনুষ্ঠান আছে, পৌষ মাসে আমাদের অনুষ্ঠান আছে, বড় করে হয় 4 দিনের এখানে অনুষ্ঠান চলে। নানান দিক থেকে মেদিনীপুর, হাওড়া জেলা সব জায়গা থেকে নানান দল আসে, তারা ডোনেট দিয়ে এখানে গান করে। আর রাধা কৃষ্ণ পাগল বাবার অসীম কৃপা এখানে আসলে একবার চলে যাবে। আচ্ছা, তো চলো বাবাজি আবার ওই ঘরে নিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে প্রভু। হ্যাঁ 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 হ্যাঁ। বলছি আমি ঘটনাটা। এটা হচ্ছে পাগল বাবা, ইনি হচ্ছে সিদ্ধ পুরুষ। পাগল বাবা সিদ্ধ পুরুষ, উনি নদীটা হেঁটে আসতো, এই নদী হেঁটে আসতো। এই যে পুকুর আছে, পুকুরের পাঁক তুলে দিলে সন্দেশ হয়ে যেত। উনি কোনো রাড়া গাছকে কলা গাছ করে দিত। হ্যাঁ, বিনা আগুনে উনি রান্না করতো। এই হচ্ছে সিদ্ধ পুরুষ, এইটাই হচ্ছে পাগল বাবা।
পাগল বাবার আশ্রম। উনি অনেক কৃপা, মরা মানুষকে পর্যন্ত উনি বাঁচায়। এখনো পর্যন্ত উনি জল তুলসী দিলে পারে অনেক লোক বেঁচে যায়। এটা হচ্ছে দীক্ষার আশ্রম, দীক্ষা লোককে দেওয়া হয়, মহামন্ত্র নাম দেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে পাগল বাবার আশ্রম। জয় পাগল জয়। জয় বাবা। তো এইটা হচ্ছে আমাদের পাগল বাবা, আর এইটা শিষ্য। আচ্ছা, এটা হচ্ছে পাগল বাবা আর ইনি হচ্ছে শিষ্য। পাগল বাবার শিষ্য, তাই তো? আচ্ছা, তো তোমরা বিবরণটা শুনলে। এখানে রায়পুরে তোমরা আসলে নিশ্চয়ই এই আশ্রমটা দেখতে পাবে। আমি রায়পুরে এসেছি, আর এখানে এই যে বাবাজি আমাদের বিবরণটা দিলেন, পাগল বাবা আর তার শিষ্যের বিবরণটা দিলেন। আমি হচ্ছি পাগল বাবার সেবাই কৃপাসিন্ধু দাস মহারাজ, পাগল বাবার সেবাই। আচ্ছা। বর্তমানে আমি এখন সেবাই সেবাই। মহারাজ। তো তোমরা শুনে নিলে, মানে খুব সুন্দর লাগলো এখানে পরিবেশটা, কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে। এখানে এখানে পাগল বাবা আছে এখানে। আমি যেখান থেকে বাইরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার বাইরের দৃশ্যটা তুলবো। তো গাইজ, এই যে আমাদের গৌরাঙ্গের মূর্তি এখানে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে, নিরীক্ষণভাবে। আর এই দেখো, এই হচ্ছে আমাদের আশ্রমের মন্দির। আর মন্দিরে খুব মানে জাঁকজমটভাবে অনুষ্ঠান হচ্ছিল সেই দিনকে, জাস্ট অসাধারণ। আর ওই দিকে দেখো কত বড় মঠের জায়গাটা, আর ওইদিকে ওই যে হাঁড়ি মাড়ি সব সেবা দেওয়ার জন্য, প্রভু সেবা দেওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো চলো অ্যারেঞ্জমেন্টে কী আছে তোমরা দেখতে থাকো। এখানে সমস্ত ভোগ দেখো, এখানে ভোগ তৈরি হচ্ছে প্রভু সেবার জন্য, এখানে ভোগ তৈরি হচ্ছে। অ্যারেঞ্জমেন্টে কী আছে বলো? অ্যারেঞ্জমেন্টে আছে পুরি আছে, আর সবজি ব্যঞ্জন আছে, ছোলার ডাল আছে জন্মাষ্টমী উপলক্ষে, আর হচ্ছে তোমার বোঁদে আছে, নারকেল লাড়ু, চাল ফুরুলি, ভাজা পিঠে, চাল 5 কড়াই ভাজা, যেটা কৃষ্ণের সেবা দেওয়া হয়। কৃষ্ণের সেবা দেওয়া হয় এখানে সমস্ত। কৃষ্ণের সেবা দেওয়া হয়, সব এখানে আছে। বাহ। বাবা হ্যাঁ, তো এখানে এই যে এখানে এখন আলু ভাজা হচ্ছে। এবারে এখানে ময়দায় জল দেওয়া হবে। এখানে দেখো সমস্ত কিছু এখানে হচ্ছে। এখানে মানে কত সুন্দর, মানে উনুনটা আমি জাস্ট দেখছি, মানে জাস্ট অসম লাগছে দেখো। আর এখানে এই যে ছোলার ডাল টাল সব হয়ে গেছে, এখানে সমস্ত বোঁদে টোদে সব হয়ে এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে মানে আমি শুধু উনুনটা জাস্ট অসাধারণ করছি, তো কীভাবে বানানো হয়েছে এই ইট দিয়ে, এপারে। ইট দিয়ে মাটির কাদা দিয়ে সব দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, তো উনুনটা দেখো জাস্ট অসাধারণ বানিয়েছে, মানে ফার্স্ট টাইম এইরকমই দেখছি, মানে অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ এখানে মাতাজি আমাদের, হরে কৃষ্ণ, এই যে আমাদের মাতাজি। হ্যাঁ হ্যাঁ, তো জয় নিতাই, এখানে আমাদের মাতাজি। আর এখানে সমস্ত সেবা দেওয়া হচ্ছে, এখানে ভক্তদের সেবা দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে ভক্তদের সেবা দেওয়া হচ্ছে সমস্ত। এই যে ভক্তদের প্রভুরা সেবা দিচ্ছেন এখন, এখানে সেবা দেওয়া হচ্ছে এখানে ভক্তদের, মানে জাস্ট অসাধারণ পরিবেশ এখানে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, তুলবো এখানে এই যে সমস্ত কিছু তুলসী মঞ্চপ তৈরি করে, মানে জাস্ট অসাধারণভাবে এখানে এগুলো তুলসী মঞ্চপগুলো করা হয়েছে, দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। আর এখানে দেখো এটা ব্যাকগ্রাউন্ড, জাস্ট অসাধারণ। আশ্রমটা জাস্ট অনেকটাই বড় আছে, এখনো কাজ চলছে, কাজ মানে খুব সুন্দর, মানে খুবই পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর। এখানে সেবা হচ্ছে, মানে জাস্ট হচ্ছে। এবার সামনে পজিশনটা তোমাদের দেখাচ্ছি। দেখো আশ্রমটা জাস্ট অসাধারণ, মানে খুবই সুন্দর লেগেছে আমার আশ্রমটা। আর দেখো চূড়াটা নিখুঁতভাবে, কত সুন্দরভাবে চূড়াটা বানানো। আর আশ্রমটা অনেকটা বড় জায়গা জুড়ে, হ্যাঁ, মানে আশ্রমটা তৈরি করা হয়েছে। এই আশ্রমে এখনও কাজ চলছে, সমস্ত যাত্রীরা আসবে তাদের সেবা দেওয়ার জন্য, তাদের বসার জন্য, হ্যাঁ, সমস্ত কিছুর জন্য এখনও কাজ চলছে। আর এই দেখো এখানে বাবাজি যে ঘাটের কথা বলেছিলেন, পাগলা বাবা যে ঘাটটা থেকে উৎপত্তি হয়েছেন, সেই ঘাটটা, পুকুরটাকে আমি দেখাচ্ছি, এখানে তুলে ধরার চেষ্টা করছি। দেখো এই সেই পুকুর যে পাগলা বাবার উৎপত্তি হয়েছিল। আর এই দেখো এখানে সমস্ত যাত্রীদের বসার জায়গা করেছে, লম্বা একটা হল করে দিয়েছে, জাস্ট অসাধারণ মন্দিরটা আমার লেগেছে। হ্যাঁ, মানে তোমরা গিয়ে একবার এই আশ্রমটাতে ঘুরে আসতে পারো। আর এখানে দেখো সমস্ত বেলুনস দিয়ে মন্দিরটাকে সাজানো হচ্ছে, জাস্ট অসাধারণ লেগেছে। এখানে এই যে কাজ চলছে দেখো,
এতটা জায়গা, মানে অনেকটাই বড় জায়গা। হে গাইস, তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে তোমরা জানাতে কেউ ভুলো না। আর ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও। আমরা পাগলা বাবার কাছে গিয়েছিলাম, পাগলা বাবার আশ্রমে। তো এই ভিডিওটা অনেক দেরিতে আপলোড হচ্ছে। তোমরা ভাববে হয়তো এত দেরিতে কেন আপলোড হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমার ভিডিওগুলো মানে ডিলিট হয়ে গেছিলো ফোনের কিছু প্রবলেমের জন্য। অনেক কিছু খোঁজাখুঁজির পর ভিডিওটা আমরা মানে খুঁজে পেয়েছি, যার জন্য এডিট করে এখন ছাড়ছি। আর আমি অনেক ক্ষমা প্রার্থী সেক্রেটারির দাদা, যিনি আমাকে নিয়ে গেছিলেন মন্দিরের ভিতরে, আর বাবাজি যিনি বিবরণ দিয়েছেন পাগলা বাবার সম্পর্কে, তাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি। তা তোমরা হয়তো দেখবে ভিডিওটা, তো ভিডিওটা দেখার সাথে সাথে আমি বলছি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। হ্যাঁ, তো প্রবলেমসের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। আজকে ভিডিওটা পাওয়ার জন্য এডিট করে ভিডিওটা অনেক দিন পর আপলোড হচ্ছে আমি জানি, তো তার জন্য অনেক 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 ক্ষমা চাইছি তোমাদের কাছে, অনেক অনেক সরি ভিডিওটা অনেক লেট করে আপলোড করার জন্য। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যদি সেক্রেটারি দাদা আর বাবাজি দেখে থাকো তো আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তো যাই হোক, আজকের মতো এইটুকু। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আমাদের পাগলা বাবা আশ্রমে তোমরা একবার ঘুরে দেখে আসতে পারো, খুবই সুন্দর আশ্রমটা। আমার তো গিয়ে জাস্ট মন প্রাণ শান্তি হয়ে গেছে, তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো। তো চলো, আজকের মতো ব্লগটা এইটুকু। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো লাভ ইউ গাইস, টাটা।